নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পেটটাকে তিনবার করো। একবার তুমি খাবার দিয়ে ভরো, আরেকবার পানি দিয়ে ভরো, আরেকবার তুমি কি করো, খালি রাখো। তাহলে তোমার আর রোগ হবে না। যদি পাকস্থলী খারাপ হয় তাহলে তোমার পুরো দেহটাই খারাপ। পাকস্থলী যদি ভালো হয় তোমার কি পুরো শরীরটা কি। আর যদি কোন ইমানদার নামাজি ব্যক্তির যদি রোগ হয় তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তাটা সহজ করে দিতেছে। কি যদি ইমানদার নামাজি ব্যক্তির যদি রোগ হয় বুঝবেন আপনার গুনাহ ক্ষমা করতেছে, আপনার জান্নাতের রাস্তা সহজ করতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমাদের একাই রোগ আসে না, নবীদের রোগ আসে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 16 বছর অসুস্থ ছিলেন। এরকম অসুস্থ ছিলেন, তার প্রত্যেকটা শরীরের ভিতরে ছিল, তার কুষ্ঠরোগ হয়েছিল, তার শরীর থেকে পচা গন্ধ বের হতো। তাকে গ্রামের মানুষ তাকে গ্রাম থেকে বের করে দিল। তার সন্তান বিবাল বাচ্চা সকলেই সরে গেল। এরকম অবস্থা হযরত আইয়ুব আলাইহিস সালামের এরকম রোগ ছিল কত বছর? 16 বছর অথবা 7 বছর পর্যন্ত এরকম রোগ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে কত সুন্দরভাবে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আমার আইয়ুবের আমার আইয়ুব আলাইহিস সালামের রোগ দিলাম, তারপর তারা এসে বলল, হে পয়গম্বর, হে আইয়ুব আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার কাছে বলতে পারেন না যে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে শোনো আমার কওমের লোকেরা, শোনো, আল্লাহ তাআলা আমাকে 63 বছর পর্যন্ত সুস্থ রেখেছে। মাত্র 8 বছর অথবা 7 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে অসুস্থ রেখেছে। আল্লাহ তাআলা যদি আমাকে 63 বছর পর্যন্ত রোগ দেয় অথবা এরকম অসুস্থ রাখে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে ওই 63 বছর সুস্থ ছিলাম এটার জন্য একটি নমুনা পেশ করতে পারবো। সুবহানাল্লাহ। কি করতে পারবো? নমুনা মানে 7 বছর অথবা 16 বছর পর্যন্ত অসুস্থ ছিল, তার কওমের লোকেরা এসে বলতেছে, আপনি একটু দোয়া করুন আল্লাহর কাছে, আপনি তো নবী, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন। নবীর উত্তরটাকে দিয়েছে। এটা আমাদের জন্য শিক্ষা। অনেক নামাজীদের একটু রোগ আসে, বলে আমি এত নামাজ করি, আমি এত পূজা রাখি, আমার রোগ আসবে কেন? বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা আমাকে 63 বছর পর্যন্ত সুস্থ রেখেছে, মাত্র 7 থেকে 16 বছর পর্যন্ত অসুস্থ দিয়েছে। আল্লাহ যদি আমাকে 63 বছর পর্যন্ত এরকম অসুস্থ রাখে, আমি আল্লাহ তাআলার কাছে সামান্য একটি নজির আকাশ করতে পারবো। আল্লাহ আমার সুস্থতা 63 বছরের নিয়ামত আমি অসুস্থতা 63 বছর দিয়ে কাটাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার আইয়ুব নবী আন্নী মাসসানিয়াদ-দুররু, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি তো রোগ দিয়েছেন, তুমি তো ভালো করার মালিক, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো রহমান রহিম, তুমি তো মাফ করতে ভালোবাসা, তুমি তো প্রত্যেককে দেওয়ার জন্য ভালোবাসা। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনা আহলাহু। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতার নিয়ামত দান করলেন এবং তাকে সুস্থতা দিলেন। ওয়া আতাইনা আল্লাহ তাআলা তার স্ত্রীদেরকে দান করলেন, আল্লাহ তাআলা যা সম্পদ ছিল তার থেকে দ্বিগুণ বাড়াইয়া দিলেন। রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এবং কিয়ামত পর্যন্ত যে ইমানদার যারা আসবে তারা যেন এই নবীর রোগ থেকে এবং নবী থেকে শিক্ষা নিতে পারে। ইমানদার যদি রোগ হয় বুঝতে হবে এটা জান্নাতের রাস্তার জন্য সহজ। সুবহানাল্লাহ। যদি রোগ আসে ইমানদার এটা কি জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সহজ করে দেয় আল্লাহ তাআলা। কারণ নবীদেরকে দিয়েছিলেন রোগ, নবীদের কোনো গুনাহ নেই। তাহলে নবীদেরকে রোগ দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন অধৈর্য হওয়া যাবে না।
বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা বিপদ আসে সব মানুষের হাতে কামাই করা। যা বিপদ দেখতেছি, গরম হোক অথবা বৃষ্টি হোক অথবা যে কোনো আযাব গজব হোক, বলেন তো এটা কাদের কামাই করা? আমাদের। কাদের? মরুভূমি, দুবাই, সৌদি আরব, ওমান, বিভিন্ন রাষ্ট্র বন্যা হতেছে না? যারা ইতিহাসের তারা অনেক চেষ্টা করছে উত্তম দিয়ে তারা আসমান থেকে পানি নামা, বৃষ্টি নামা, একটা মেডিসিনের মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা এরকম গজব দিচ্ছে, সব যত সুন্দর ছিল এক মিনিটে শেষ। তাহলে এই গজবগুলি যা দেখতেছি দুনিয়াতে সব আমাদের হাতে কামাই করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কাছে যাই বিপদ আসে, যাই কিছুই হবে দুনিয়াতে, সব জলে এবং স্থলে যাই আসবে সব মানুষের হাতে কামাই করা। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো নামাজ মিস দেই না, আমি তো রোজাও ভাঙি না, আমি তো নামাজ কাজাও করি না, আমি তো যাকাত ঠিকঠাক মতন দেই, কিন্তু আমার প্রতি গজব আসবে কেন? এখন আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, কিন্তু আপনার ভাই, আপনার সন্তান, আপনার বিবি, আপনার পরিবার কেউ তো নামাজ পড়ে না। আপনি ভালো মানুষ, কিন্তু যখন বিপদ আসবে ভালো খারাপ সবার উপরে যাবে। এক্সাম্পল দিলে বুঝবেন, আপনাকে যখন একটা পিঁপড়া কামড় দিবে, পিঁপড়াটা কি আপনি খোঁজে তারপর ওটাকে মারবেন, না আপনার হাতে যতগুলি থাকবে ততগুলি মারবেন? আমার হাতে যতগুলি থাকবে ততগুলি তো মারবো, ঠিক কিনা? আমাকে কোনটা কামড় দিচ্ছে সেটা দেখার সময় নেই। আমার কথা হলো কি, এই পিঁপড়া মারতে হবে। আল্লাহ তাআলা যখন গজব দেন তখন সবার করে দেন। যে ইমানদার গজব আসে, ওর ভিতরে যদি ইমানদার মারা যায় তাহলে ইমানদার কি জান্নাত। আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতর বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাইমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মানুষের উপরে যাই গজব আসে না কেন, তার হাতের কামাই করা। যা গজব আসে আমাদের প্রত্যেকের হাতে কামাই করা। আল্লাহ তাআলা বলেন, আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আমি মানুষের অজান্তে অনেক কিছু মাফ করে দিই। মানুষের অজান্তে কি করে দিই? অনেক কিছু আল্লাহ তাআলা মাফ করে দেন। আর মাঝে মাঝে তাদেরকে একটু জাগনি দেন, সতর্ক। আল্লাহ তাআলা কিছু শাস্তি দুনিয়াতে দেন, কিছু শাস্তি কি দেন? দুনিয়াতে দেন, আর কিছু শাস্তি পরকালের জন্য রেখে দিয়েছেন। তাহলে আমাদের মাঝে গরমের তাপমাত্রা যাই কিছু আসবে সব মানুষের হাতে কামাই করা। এটা কে বলছেন? তাহলে এগুলা থেকে আমাদের তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। শুধু আমি একা তওবা করলে হবে না। আপনি কি গুনাহ করছেন আপনি জানেন, আপনি কি গুনাহ করছেন আপনি জানেন। দুনিয়ার কেউ যদি না জানে, জানেন কে?
তাহলে আপনার গুনাহ থেকে আপনার ক্ষমা চাইতে হবে, আমার গুনাহ থেকে আমি ক্ষমা চাইবো, আপনার গুনাহ থেকে আপনি ক্ষমা চাইবেন। এমপি গুনাহ থেকে এমপি ক্ষমা চাইবে, মন্ত্রীর গুনাহ থেকে মন্ত্রী ক্ষমা চাইবে, মেম্বার চেয়ারম্যানের গুনাহ থেকে মেম্বার চেয়ারম্যান ক্ষমা চাইবে, আপনার বাবা আপনার গুনাহ থেকে ক্ষমা চাইবে, প্রেসিডেন্টের গুনাহ থেকে প্রেসিডেন্ট ক্ষমা চাইবে। পৃথিবীর ভিতরে জুলুম, অত্যাচার, নির্যাতন যত বেশি বাড়বে আল্লাহ তাআলার গজব তত বেশি বাড়বে। 50 বছর 60 বছর আগে আপনারা যারা মুরব্বি আছেন তারা কি শুনছেন? ডায়াবেটিস, প্রেসার এগুলোর নাম শুনছেন? হার্ট ব্লক এগুলো শুনছেন? শুনেন না। মানুষ যত ডিজিটাল হবে আল্লাহর উন্নত তত ডিজিটাল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠাইছেন তার ইবাদতের জন্য, তার হুকুম আহকাম পালনের জন্য, মানুষের প্রতি জুলুম করার জন্য নয়, আলেমদের প্রতি জুলুম করার জন্য নয়, গরিবদের প্রতি জুলুম করার জন্য নয়, মাজলুমের প্রতি জুলুম করার জন্য নয়, সকল মানুষকে বানাইছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এখন আপনি আমি তওবা করলাম, আল্লাহ এই গরমে আর সহ্য হয় না, আল্লাহ তুমি বৃষ্টি দাও। দোয়া করলাম, নামাজ পড়লাম, কিন্তু আল্লাহ বৃষ্টি দিল না। শুধু আমি আপনি তওবা করছি, যারা জুলুম করছে তারা তো তওবা করে না, যারা গুনাহ করছে তারা তো তওবা করে না। তওবা করার দরকার ছিল কার? যারা জুলুম করছে, যারা গুনাহ করছে তাদের তওবার দরকার ছিল। কিন্তু আমরা দোয়া করি এবং নামাজ পড়ি, বৃষ্টি আসে না কেন? আমরা আল্লাহর কাছে তওবা করি না। কি করি না? কেন তওবা করি না? আমরা মনে করি আমরাই আল্লাহ, আমি এখন ক্ষমতায় আছি, আমার উপরে কে আছে? কেন? রাষ্ট্র যখন মাজলুমের প্রতি জুলুম করে আল্লাহ তাআলার গজব ঠিক আসে। উলামায়ে কেরামের কি অপরাধ ছিল? জেলখানায় বন্দী গেল, রাষ্ট্র জুলুম করে না? এক একটা সেকেন্ডের হিসাব দুনিয়ায় না দেয়, আখিরাতে দিতে হবে। কত হাজার হাজার ছাত্ররা বঞ্চিত হইল সবক থেকে, হাদিস থেকে। এমনিতে আল্লাহ ছেড়ে দিবে না, আল্লাহ কখনো ছাড়বে না। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবে, কে যার ভিতরে জড়িত ছিল, কারা যে সাক্ষী দিয়েছিল, মিথ্যা মামলা আসতো ওলামায়ে কেরাম জেলখানায়, ঠিক কি না? এই জন্য আজকে আমাদের প্রতি গজব, জমিনে জুলুম শুরু হয়ে যাবে। নিরপরাধ মানুষের উপর যখন জুলুম শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলার গজব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গজব আযাব থেকে আঘাত করুন, তওবা করার তৌফিক দান করুন। আমিন। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় 3 বছর বৃষ্টি হয় না। কয় বছর? 3 বছর বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলল, হে পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন জমিনে বৃষ্টি দেয়। যখন মুসা আলাইহিস সালাম সমস্ত তার উম্মতদেরকে নিয়ে মাঠে জড়ো হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও তাহলে মানুষ যদি না খেয়ে মারা যাবে, জমিনে ফসল হবে না, জমিনে কোনো ফল উৎপাদন হবে না। আল্লাহ যদি হয় মানুষ আর বাঁচবে না। আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন হযরত মুসা কালিমুল্লাহ, কত বড় একজন জলিলুল কদর নবী। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে পয়গম্বর, হে আমার বন্ধু হে মুসা কালিমুল্লাহ, তুমি যতই দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে না। কেন?
তওবা তসবিহের ভিতরে এরকম একজন পাপী বান্দা আছে, ওই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করব না এবং জমিনে বৃষ্টিও দিব না। কি করবে না? জমিনে বৃষ্টিও দিবে না। এত বড় একজন নবী, জলিল কদর নবী, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার বান্দা এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না। আরে দুনিয়ার কেউ যদি না জানে কে কিরকম গুনাহ করছে জানে আমার আল্লাহ। যখন এই ঘোষণা মুসা আলাইহিস সালাম বলল, এই আমার কওমের লোকেরা, তোমাদের ভিতরে এরকম একজন লোক আছে যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, ওই লোক যদি এখান থেকে চলে যায় তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, না হয় আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। যে পাপী, যে গুনাহগার, তার কলিজার ভিতরে এই কথাটা গেঁথে গেল, আমি যদি এখন যদি এই মজলিস থেকে বের হয়ে যাই তাহলে আমাকে মানুষ চিঠি দিবে, আমার সন্তান, আমার পরিবার, আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাবা সকলে আমাকে চিঠি দিবে। এই কথা তার অন্তরের ভিতর এরকম ভাবে ভয় কাজ করতেছিল। আর তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি আমাকে মানুষের সামনে অপমান করিও না, আমার পয়গম্বরের সামনে আমাকে অপমান করিও না। আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি আর গুনার কাজ করব না। সুবহান, এটা কেউ জানে না তিনি মজলিসের মধ্যে এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানের ভিতর বৃষ্টির রূপ নিলেন এবং জমিনের ভিতর বৃষ্টি দিলেন। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এই মজলিস থেকে তো কাউকে আমি বের হতে দেখি না, কিন্তু আল্লাহ তুমি তো বলছো এই মজলিসের ভিতরে এরকম একজন লোক আছে, এই লোকের কারণে তুমি বৃষ্টি দিবে না। আল্লাহ মজলিস থেকে যায় না, আল্লাহ তুমি আবার এই জন্য বৃষ্টি দিলা। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর হে মুসা, আমি কিসের জন্য বৃষ্টি দিলাম? শুনো, আমি যেই বান্দার জন্য বৃষ্টি দেই না, তার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, এখন আবার ওই বান্দার জন্য বৃষ্টি দিলাম। মুসা পয়গম্বর বলল, আল্লাহ তোমার কি লীলা খেলা, এটা বুঝা বড় ভাই। তুমি বললাই বান্দা যতক্ষণ পর্যন্ত বের না হবে তুমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবা না। আল্লাহ কিন্তু তো বের হলো না। আল্লাহ তাআলা বলেন, মুসা এই বান্দা যখন তুমি এই ঘোষণাটা দিয়েছো, এই বান্দা আপনার কাছে এরকম ভাবে তওবা করছে, এই তওবার কারণে আমি আল্লাহ তাআলা তার গুনাহ এরকম ভাবে মাফ করে দিচ্ছি। ফরমায় কি তার আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, আর কারণে আমি বৃষ্টি দিছি। মুসা পয়গম্বর বলল, আল্লাহ আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। কি? আমি ওই ব্যক্তিকে দেখতে চাই কার কারণে বৃষ্টি বন্ধ করলা আর কার কারণে বৃষ্টি দিলা। আল্লাহ তুমি আমাকে ওই বান্দাকে দেখাও। আল্লাহ তাআলা বলল, মুসা এটা তো আমার সামনে, আমার বান্দা গুনাহ করবে, আমি সকলের সামনে প্রকাশ করে দিব না, আমি তো এরকম আল্লাহ না যে বান্দা কখনোই গুনাহ করবে, ওই বান্দা যদি আমার কাছে মাফ চায় আমি আল্লাহ তাআলা কাউকে জানাবো না, আমি আল্লাহ তাআলা কোন ফেরেশতাকেও জানাবো না, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকেও জানাবো না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো আমি গোপনে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মানুষ যখন তওবা করবে আল্লাহ তাআলা তওবার কারণে কি দিবেন? মাফ করে দিবেন। তওবার কারণে জমিনে বৃষ্টি দিবেন। তওবার কারণে আল্লাহ তাআলা শান্তি সুখময় জিন্দেগি দান করবেন। আপনি যদি তওবা না করেন আল্লাহ তাআলা ঠিকানা আপনাকে দেওয়ার জন্য। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা গজব দেন, আযাব দেন, সব মানুষের হাতে কামাই করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু আসে না কেন সব তোমাদের হাতে কামাই করা। এগুলি যদি তুমি তওবা করো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, আর যদি তওবা না করো আমি আল্লাহ তাআলা তোমাকে
তোমাকে এরকম আযাবের ভিতর রাখো। শুধু তুমি নয়, যেই দেশের ভিতর আযাব আসবে শুধু একজনের জন্য নয়, সকলের জন্যই আসবে। তাই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুটি জিনিস নিয়ে অবহেলা করে। একটা হচ্ছে সুস্থতার নেয়ামত। যখন সুস্থতা থাকে তখন এই সুস্থতার কদরদারি করে না। আর অবসরের সময় মানুষ অবসরের সময়ের কদরদারি করে না। কয়টা জিনিস নিয়ে অবহেলা করে? দুটি জিনিস নিয়ে। আপনি চিন্তা করেন, যখন মানুষের হার্ট, লাংস এগুলি বন্ধ হয়ে যায়, দেখবেন আইসিইউর ভিতরে রাখলে প্রত্যেকটা মিনিটে শ্বাস প্রশ্বাসের জন্য যেই মেশিনটা দিলেন, এই মেশিনটা একটা খরচ আছে না? এরকম হাসপাতাল আছে যেটা একদিনের বিল ৬০,০০০ 1 লাখ। এটা আইসিইউর ভিতরে রাখবে। ২৪ ঘন্টার বিল যদি ৬০,০০০ টাকা হয়, শুধু আপনি কি করছেন? বিশ্বাসটা ছাড়ছেন, আবার ভিতরে ঢুকেছেন। এটার জন্য আপনি চিন্তা করেন, 1 মিনিটে মানুষ নিঃশ্বাস ছাড়ে কমপক্ষে ১,০০০ বার। শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং দিচ্ছে। এই মেশিনটা অকাজে হয়ে যায়। আমরা যারা আছি জমিনের ভিতরে, তবে ৭০০ কোটি মানুষ, ৭০০ কোটি মানুষের যে শ্বাস প্রশ্বাসটা নেয়, এটা আল্লাহ তাআলা কেন নিষিদ্ধ হয়? চিন্তা করছেন আপনি? যদি আল্লাহ তাআলা যদি বলতো, বান্দা প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক শ্বাসের জন্য তুই আমাকে ১ টাকা করে দিবি, তাহলে ২৪ ঘন্টায় যদি বান্দায় শ্বাস প্রশ্বাসের বিল দিত, আমার মনে হয় সে ২৪টা ঘন্টা আল্লাহ সিজদায় করে কান্না করত। ঠিক কিনা? একদিনের বিল ৬০,০০০ টাকা, আর আপনি ৬০ বছর পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তাহলে আপনার কত টাকা বিল হতে পারে? আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করছেন, কিন্তু তাই বিধায় আমরা এরকম মানুষের প্রতি এবং মাসলুমের প্রতি জুলুম করি। এটা হয় না। আর সুস্থতা হচ্ছে কার নেয়ামত? আল্লাহ তাআলার নেয়ামত। হাসপাতালে যাবেন, অসুস্থ রোগী দেখতে যাবেন, দেখবেন ভাই সুস্থতা যে কত বড় নেয়ামত। আপনার মতো, আমার মতো যুবক, আপনার মতো মুরব্বী হাসপাতালে শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাকস্থলী হচ্ছে মানুষের রোগের মারাজ। পাকস্থলী যার খারাপ থাকে পুরো দেহটাই খারাপ। পাকস্থলী যার ভালো থাকে তার পুরো দেহটা ভালো। তাই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এইটাকে ৩ ভাগ করো। কয় ভাগ করো? ৩ ভাগ করো। ১ ভাগ খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি মৃত্যুর পরে যে বেদাত চালু হয়েছে, এটা হচ্ছে পেট ভরে খাওয়া। কি খাওয়া? পেট ভরে খাওয়া। আমাদেরকে অনেক সময় বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দেয়, আমরা কি ইচ্ছা মতন খাই, একটা গলা পর্যন্ত ১,০০০ টাকা দিব, এটা কি আমি না আগে দিতে পারি? এটা তো শোধ কুশলা আমার কি করতে হবে? এটা বের করতে হবে। ইচ্ছা মতন খাইয়া শ্বাসও ছাড়তে পারে, এরকম অবস্থায়। এরকম অভ্যাস আমাদের আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পেটটাকে ৩ ভাগ করো। ১ ভাগ তুমি খাবার দিয়ে ভরো, আরেক ভাগ পানি দিয়ে ভরো, আরেক ভাগ তুমি কি করো? খালি রাখো। তাহলে তোমার আর রোগ হবে না। যদি পাকস্থলী খারাপ হয়, তাহলে তোমার পুরো দেহটাই খারাপ। পাকস্থলী যদি ভালো হয়, তোমার কি পুরো শরীরটা কি? আর যদি কোন ইমানদার নামাজি ব্যক্তির যদি রোগ হয়, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তাটা সহজ করে দিতেছে। কি? যদি ইমানদার নামাজি ব্যক্তির যদি রোগ হয়, বুঝবেন আপনার গুনাহ ক্ষমা করতেছে, আপনার জান্নাতের রাস্তা সহজ করতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমাদের
ছিলেন, তার প্রত্যেকটা শরীরের ভিতরে ইরাকিরা জন্ম ছিল, তার কুষ্ঠরোগ হয়েছিল, তার শরীর থেকে পচা গন্ধ বের হলো, তাকে গ্রামের মানুষ তাকে গ্রাম থেকে বের করে দিল, তার সন্তান বিবাহ বাচ্চা সকলেই সরে গেল। এরকম অবস্থা হযরত আইয়ুব আলাইহিস সালামের এরকম রোগ ছিল কত বছর? 16 বছর অথবা 7 বছর পর্যন্ত এরকম রোগ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত সুন্দরভাবে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আমার আইয়ুবের আমার আইয়ুব আলাইহিস সালামের রোগ দিলাম, তারপর এসে বলল, হে পয়গম্বর, হে আইয়ুব আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার কাছে বলতে পারেন না যে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে শোনো আমার কওমের লোকেরা শোনো, আল্লাহ তাআলা আমাকে 63 বছর পর্যন্ত সুস্থ রেখেছে। মাত্র 8 বছর অথবা 7 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে অসুস্থ রেখেছে। আল্লাহ তাআলা যদি আমাকে 63 বছর পর্যন্ত রোগ দেয় অথবা এরকম অসুস্থ রাখে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে ওই 63 বছর সুস্থ ছিলাম এটার জন্য একটি নমুনা পেশ করতে পারবো। সুবহানাল্লাহ! কি করতে পারবো? নমুনা মানে 7 বছর অথবা 16 বছর পর্যন্ত অসুস্থ ছিল, তারপর লোকেরা এসে বলতেছে, আপনি একটু দোয়া করুন আল্লাহর কাছে, আপনি তো নবী, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন। নবীর উত্তরটা কি দিয়েছে? এটা আমাদের জন্য শিক্ষা। অনেক নামাজীদের একটু রোগ আসে, বলে আমি এত নামাজ করি, আমি এত পূজা রাখি, আমার রোগ আসবে কেন? বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তা সহজ করতে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা আমাকে 63 বছর পর্যন্ত সুস্থ রেখেছে, মাত্র 7 থেকে 16 বছর পর্যন্ত অসুস্থ দিয়েছে। আল্লাহ যদি আমাকে 63 বছর পর্যন্ত এরকম অসুস্থ রাখে, আমি আল্লাহ তাআলার কাছে সামান্য একটি নজিরা পেশ করতে পারবো, আল্লাহ আমার সুস্থতার 63 বছরের নিয়ামত আমি অসুস্থতার 63 বছর দিয়ে কাটাইছিলাম। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার আইয়ুব নবী আন্নী মাসসানিয়াদ দুররু, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি তো রোগ দিয়েছেন, তুমি তো ভালো করার মালিক, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো মাফ করতে ভালোবাসা, তুমি তো প্রত্যেক দেওয়ার জন্য ভালোবাসা। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনা আহলাহু। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতার নিয়ামত দান করলেন এবং তাকে সুস্থতা দিলেন। ওয়া আতাইনা আল্লাহ তাআলা তার স্ত্রীদেরকে দান করলেন, আল্লাহ তাআলা যা সম্পদ ছিল তার থেকে দ্বিগুণ বাড়াইয়া দিলেন। রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এবং কিয়ামত পর্যন্ত জান্নাতের ওয়ালা আসবে, তারা যেন এই নবীর রোগ থেকে এবং নবী থেকে শিক্ষা নিতে পারে। ঈমানদার যদি রোগ হয়, বুঝতে হবে এটা জান্নাতের রাস্তার জন্য সহজ। সুবহানাল্লাহ! যদি রোগ আসে, ঈমানদার এটা কি জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সহজ করে দেয় আল্লাহ তাআলা। কেন নবীদেরকে দিয়েছিলেন রোগ, এর কোনো গুনাহ নেই। তাহলে নবীদেরকে রোগ দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন অধৈর্য হওয়া যাবে না, রোগ আসবে। তাহলে জমিনে আসমানে যা গজব আসবে এগুলি কাদের হাতের কামাই? আমাদের হাতের কি কামাই? আমাদের অনেক ওলামায়ে কেরাম এই গরমের জন্য ইস্তেসকার নামাজ পড়লেন, দোয়া করলেন। আপনারা দেখছেন না, অনেক সময় ইউটিউবের ভিতরে আমাদের চাঁদপুর হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিছু লোক এটা নিয়ে টল করে, কিছু লোক এটা নিয়ে কি করে হাসি ঠাট্টা করে, এটা নিয়ে টল করে যে আল্লাহ তাআলা কি জন্য তাদের দোয়া কবুল করে না। এরকম আছে না নাই? শুনেন না, আল্লাহ তাআলা একটি জাতি দিয়েছিলেন, তাদেরকে বলা হয় আদ জাতি। আল্লাহ তাআলা আদ জাতিদেরকে এত
লম্বা এবং ফিটফাট বানাইছিলেন, পৃথিবীর ভিতরে আর কোনো জাতিকে এরকম সুন্দর দিয়ে বানায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ। আল্লাহ তাআলা বলেন আমি আদ জাতিকে এরকম সৌন্দর্য দিয়েছিলাম, এরকম লম্বা বানিয়েছিলাম, এরকম শক্তি দান করেছিলাম, আর কোন জাতিকে এরকম শক্তি, এরকম সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দেই না। সুবহানাল্লাহ। এত শক্তি, এত লম্বা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, আর কোন জাতিকে এরকম সুন্দর বানায় না। কিন্তু তাদের সময় আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাইছিলেন, তার নাম হযরত হুদ আলাইহিস সালাম। তারা এরকম ভাবে গুনাহে লিপ্ত ছিলেন, তারা মনে করতেন বৃষ্টির জন্য এক দেবতা, রিজিকের জন্য এক দেবতা, আবার মনে করতেন বিপদ আপদের জন্য এক দেবতা, আগুনের জন্য এক দেবতা, এরকম তারা মনে করতেন। টান 7 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। কয় বছর? 7 বছর অথবা 3 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। তারা আল্লাহ তাআলার গজবের অপেক্ষায় ছিলেন। কিসের অপেক্ষায়? গজবের অপেক্ষায় ছিলেন। আল্লাহর মন চাইলে দিবে বৃষ্টি, না দিলে নাই। আল্লাহর মন চাইলে দিবে বৃষ্টি, না দিলে কি নাই, এরকম অপেক্ষায় ছিলেন। আল্লাহ তাআলা 8 রাত 7 দিন বৃষ্টি দিয়েছেন। কয় রাত? 8 রাত 7 দিন বৃষ্টি দিয়েছেন। কয় রাত? 8 রাত 7 দিন এরকম বৃষ্টি দিয়েছেন। এত বড় বড় দেহ, এত সুপুরুষ, এত শক্তিশালী লোক, বৃষ্টির পরে এরকম গজব আসছে যে তারা একটাও বেঁচে। এই এরকম কিছু যারা এখন বর্তমানে টল করে, ইস্তেশকার নামাজ আসেনি, তারা এখন কাজ করে, এরকম আছে কিনা মনে করতে হবে তারা ওই আজ জাতির লোকের মতো গজবের অপেক্ষায় আছে। আপনি তওবা করবেন, আপনার কি তওবার প্রয়োজন নাই? কথা বলেন না কেন? আছে কিনা? আপনাকে একজন জুতা দিয়ে বাইরে, এখন আপনার বলছেন এটা আমার কপালে লেখা আছে, আমি জুতার বাইরে, আপনি আর প্রতিবাদ করলেন না। আর এটাকে আপনি কি বিবেকের কাজ করলেন না? এটাকে আপনি বিবেকের কাজ করছেন কেন? আপনি তো করতেছেন না। আপনি বলছে আমি আপনাকে একটা জুতা দিয়ে বাইরে, তো ঠিক আছে দেন, এটা আমার তো কপালে লেখা আছে, একটা দিনের তো দেন। আপনি এরকম করবেন নাকি? এখন কিছু পাবলিক আছে যে আল্লাহ তাআলা গজব দিতেছে, এখন যদি আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা এটা বিপরীত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাই জন্য আপনি দোয়া করতেন না, আপনি নামাজ পড়তেন না। যারাই বলে তারাই আসলে ইসলাম সম্পর্কে বুঝে না, ইসলাম সম্পর্কে মূর্খ, এবং তারাই ওই আজ জাতির মতো তারা এই গজবের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই সমস্ত লোক থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন। নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে, এটা অনেক মানুষ দেখতে পারে না, অনেক মানুষের এটা সহ্য হয় না। ভাই সহ্য হবে না কেন? তুমি পারলে তুমি নামাজ পড়ো, না হয় তওবা করো, তুমি এটা হাসি ঠাট্টা করো কেন? এ নিয়ে তারা টল শুরু করছে, এর নামাজ আসেনি, তোমার কি জিজ্ঞাসা করছেনি, তুমি কি বুঝো? প্রস্তাব করতে হয় কিভাবে এইটাই জানো না, উযু করতে হয় কিভাবে এইটাই জানো না, আবার বড় বড় লামাই কানার ধরো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আযাব গজব থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা এইসব রোগ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আমিন।